আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা ১২ নম্বর ম্যাথটা করব। দেখো কি বলছে? এখানে ১ টা ২ টা ৩ টা পদ আছে ১ম এ আর পরে ১ টা পদ আছে। এবং ভাজক হলো ১ টা। এটা দিয়ে আমাদেরকে এই পুরাটাকে ভাগ করতে হবে। তাহলে তোমরা লিখব কি? ১ম রাশিকে ২য় রাশি দ্বারা ভাগ সমান, সমান। এখানে আমরা কি করব? উপরে নিচে লিখে দিব। ওকে? তোমরা এভাবে উপরে নিচে লিখবা। উপরে নিচে লেখার পর আলাদা করে দিবা প্রত্যেকটাই। যেমন এটার নিচে এটা লিখবা মাইনাস, মাইনাস এই চিহ্নগুলো আলাদা করে দিবা। ওকে? মাইনাস এইটার নিচে নিচেরটা লিখবা প্লাস দিয়ে এই যে পুরা শেষেরটার নিচে আমরা আবার এই নিচেরটা লিখছি। প্রত্যেকটার নিচে আলাদা করে লিখে দিয়েছি। এবার আমরা কি করব? এটা কাটাকাটি করব। ২ দিয়ে যদি ৬ কে ভাগ করি তাহলে ৩ হবে। তাহলে দেখো আমরা শুরুতে ৩ লিখেছি। আবার x এর পর 8 এখানে x এর পর 2। তাহলে x এর পর 8 - 2, y এর পর 6 এখানে y এর পর 2, y এর পর 6 - 2 এখানে z এর পর 1 আর নিচেও z এর পর 1 তাহলে z এর পর 1 - 1 এই মাঝখানে মাইনাসটা দিয়েছি আমরা দেখো। আবার ২ দিয়ে ৪ কে ভাগ করলে হবে ২ দেখো তারপরে আমরা x এর পর ৪ থেকে ২ বাদ, তার y এর পর ৩ থেকে ২ বাদ, আবার z এর পর 2 থেকে ১ বাদ। যেহেতু z এখানে একটা আছে নিচে। আবার মাঝখানে প্লাসটা আমরা দিয়েছি। ব্র্যাকেটগুলো যেভাবে ছিল ওইভাবে আমরা দিয়েছি। এখানে ২ দিয়ে ২ ভাগ করলে 1 হয়। আর x এর পর 2 - 2 এটা লিখেছি। y এর পর 2 - 2 আর z এর পর 2 - 1 ওকে? সবগুলো এভাবে আমরা লিখেছি। এখন দেখো আমাদের এখানে 3x ৮ থেকে 2 গেলে হলো x ৬ হবে। x এর পর হলো ৬ আর y এর পর ৬ থেকে ২ বাদ দিলে ৪ হবে। y এর পর ৪ লিখছি। কিন্তু এখানে দেখো z এর পর 1 থেকে 1 বাদ। 1 থেকে 1 বাদ দিলে 0 হয়। আর কোনো কিছুর পর 0 মানে 1 আমরা 1 লিখেছি। আবার এখানে দেখো মাঝখানে মাইনাস দিয়েছি, ব্র্যাকেট ঠিকই রাখছি। তোমরা শেষে ব্র্যাকেট বাদ দিয়ে দিবা। ওকে? ব্র্যাকেট লিখতেই থাকবা বারবার। তাহলে আর ম্যাথটা ভুল হবে না। তাহলে দেখো 2 x এর পর 4 থেকে 2 বাদ দিলে x এর পর 2, y এর পর 3 থেকে 2 বাদ দিলে শুধু y থাকে। z এর পর 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। তাহলে 1 লেখার দরকার নেই। আর এখানে দেখো 1 x এর পর 2 থেকে 2 বাদ দিলে 0 হয়। আর 0 মানে হলো 1 হয়। তাহলে দেখো আবার y এর পর 2 থেকে 2 বাদ দিলে y এর পর 0 হয়। 0 মানে y এর পর 0 মানে 1 হয়। তাহলে এই যে 1 লিখছি। আর দেখো এখানে z এর পর 2 - 1 মানে z এর পাওয়ার 1 টা হয়। তাহলে z লিখছি। তাহলে এবার আমরা কি করব? এটাকে আমরা গুণ করে দেব। 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে। এটা যা আছে তাই লিখছি। কারণ ভিতরে তো কোনো চিহ্ন নেই। ওইজন্য মাইনাস থাকলে মাইনাসই হয়েছে। এখানে প্লাস আছে প্লাসই হয়েছে। আর z দিয়ে যদি আমরা এগুলো 1 এর সাথে গুণ করি তাহলে z ই হবে। তাহলে এটা হলো নির্ণেয় ভাগফল। এভাবে তোমরা এই ম্যাথটা করে ফেলবা। প্রিয় শিক্ষার্থীরা আমরা ১৩ নম্বর ম্যাথটা করব দেখো। এখানে ১ম এ ৩ টা পদ দিছে তারপরে আবার ১ টা পদ। সেম টাইপের অঙ্ক। ওকে? তাহলে আমরা কি লিখব? যে ১ম রাশিকে ২য় রাশি দ্বারা ভাগ সমান, সমান দিয়ে এটা লিখবা। উপরে নিচে লিখবা। লেখার পরে আলাদা করে দিবা। প্রত্যেকটাকেই আলাদা করে দিবা। কিন্তু দেখো মাইনাস আছে। তা মাইনাস সহ সবাইকে নিচে দিতে হবে। মানে উপরের চিহ্নটা তুমি মাঝখানে দিবা ব্র্যাকেট দেওয়ার ক্ষেত্রে। আর নিচেরটা তুমি ব্র্যাকেটের ভিতরেই রাখবা। আর নিচের পুরাটা আমাকে উপরেরটা নিচে লিখতে হবে। তাহলে যে 24 a স্কয়ার b স্কয়ার c এর নিচে আমরা কি লিখছি? -3ab স্কয়ার। আবার এই মাইনাসটা এখানে দিয়েছি। 15a4 b4 c4 এটার নিচে আমরা -3ab স্কয়ার দিয়েছি। আবার এখানে মাইনাস দেখো দিয়েছি 9a স্কয়ার b টু দি পাওয়ার 6 আর c স্কয়ার। তখন এটার নিচে আমরা -3ab স্কয়ার দিয়েছি। প্রিয় শিক্ষা দেখো এরপর যখন 2 হয় তখন a স্কয়ার বলবে আর এরপর 3 হলে কিউব বলে। কোন কিছুর পাওয়ার 3 মানে ওটা কিউব হয়ে যায়। কিন্তু যখন 4, 5, 6, 7 এগুলো থাকে তখন বলা হয় টু দি পাওয়ার 4। এখন আমি যদি টু দি পাওয়ার 6 বলতে চাই তাহলে অনেক বেশি বার বলতে হচ্ছে। এজন্য তোমরা B6 মানে বুঝে নেবা B টু দি পাওয়ার 6 ওকে? দেখো আমরা কিভাবে করব এটা? তাহলে প্রত্যেকটার নিচে আলাদা করে দিলাম। এবার আমরা ভাগ করে দেব। দেখো ৩ দিয়ে ২৪ কে ভাগ করলে ৮ হবে। আর মাইনাস দ্বারা ভাগ করলে অ্যান্সারটা মাইনাস হয়। ওকে? প্লাসকে ভাগ করলে অ্যান্সারটা মাইনাস হয়ে যায়। তাহলে হলো যে ৩ ৮ ২৪ তাহলে কি হলো? -3 দ্বারা ভাগ করছি ২৪ কে এজন্য -8 হয়েছে। ৩ ৮ ২৪ আর এরপর ২ - ১ আর b এর পর ২ - ২ আর c এর কোনো পাওয়ার নেই। c কে আলাদা রাখছি। ওকে? তাহলে যার কোনো এরকম উপরে উপরে নিচে থাকবে না তাকে আমরা কি করব? আলাদা লিখে দেব। এবার মাইনাস দিয়েছি এবং -15 আর ৩ দিয়ে যদি ভাগ করি তাহলে ৩ ৫ ১৫ তবে মাইনাস থাকার কারণে -5 হবে। ওকে? এটা কিন্তু এই মাইনাসটা আমরা এখানে দিয়েছি। আর এই ভিতরের মাইনাসের জন্য আমরা ভিতরে মাইনাস দিয়ে লিখছি। ওকে? এজন্য হলো ব্র্যাকেট দিতে হবে সবসময়। তাহলে ম্যাথটা ভুল হবে না। এরপর 4 এখানে এরপর একটা 4 - 1 b এর পর 4 আর b এর পর 2 4 - 2 আর c এর পর 4 এখানে নিচে কোনো c নেই। এজন্য c কে 4 আলাদা রেখে রাখছি। এবার মাইনাস দেখো 9a স্কয়ার ৩ দিয়ে যদি ৯ কে ভাগ করি ৩ তিরিকে ৯ তবে সামনে মাইনাস হবে। কারণ এখানে নিচে -3 ছিল। -3 আর এর পর 2 - 1 b এর পর 6 - 2 আর c এর পর ২ টা আলাদা লিখছি। এবার দেখো আমরা যদি এটা গুণ করি তাহলে কি হবে দেখো -8 এরপর 2 - 1 মানে a একটা থাকবে। আর b এর পর 2 - 2 মানে b এর পর 0 আর কোনো কিছুর পর 0 মানে 1 হয়। আর 1 দিয়ে যাই গুণ করব ওইটাই হয়। এজন্য এর কোনো কাজ নেই। আর দেখো এখানে c আছে।
তাহলে এখানে -8 থাকলো, এখানে 2 থেকে 1 বাদলে একটা a থাকে আর এখানে c থাকে। তাহলে -8ac। এখানে 1 থেকে 1 দিয়ে 8ac গুণ করলে 8ac হয়। ওকে? এজন্য আমরা এটাই লিখছি। এবার এখানে দেখো মাইনাস আছে, এখানে মাইনাস আছে। তাহলে মাইনাসে মাইনাসে আমরা প্লাস দিয়েছি। এখানে 5, a4 থেকে 1 গেলে a 3টা, b4 থেকে 2 গেলে b 2টা আর c হলো 4টা। একসাথে লিখছি। আবার মাইনাসে মাইনাসে যে প্লাস হবে, আবার 3, এরপর 2টা থেকে একটা গেলে হলো a একটা, আর b6 থেকে 2 হলো b 4টা, আর c দেখো 2টা আছে, 2টাই। ওকে? তাহলে এটাই আমাদের নির্ণেয় ভাগফল। তাহলে এভাবে তোমরা এই ম্যাথটাও করে ফেলবা।